হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গত 5ই আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনের পর অনেকেই ভেবেছিলেন হয়তো দেশে এক নতুন স্থিতিশীলতা ফিরে আসবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। নিরাপত্তা সংস্থাগুলোর তৈরি করা প্রতিবেদন থেকে উদ্বেগজনক তথ্য বেরিয়ে এসেছে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দেশে ভয়াবহ নাশকতা চালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে তৈরি করা হচ্ছে এক সুদূর প্রসারী ও ভয়াবহ নাশকতার ছক। কিভাবে তারা এই অরাজকতা বাস্তবায়ন করার পায়তারা করছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই পতনের পরপরই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, কিন্তু সেখানে তিনি বসে নেই। ভারত থেকেই তিনি এবং তার দলবল দেশের অভ্যন্তরে ভয়াবহ অরাজকতা সৃষ্টির পায়তারা করছেন, যার নীল নকশা প্রস্তুত করা হচ্ছে বলে নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদ নেতাকর্মী ও আমলা, সশস্ত্র বাহিনী এবং পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে এই কূটকৌশল আঁটা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় হুমকি। নিরাপত্তা সূত্র অনুযায়ী আগামী 5 আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশ দখলের স্বপ্ন দেখছে। এই লক্ষ্য পূরণের জন্য ঢাকা ও দিল্লিতে তাদের ক্যাডারদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় 4 শতাধিক আওয়ামী ক্যাডারকে নাশকতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে ব্যবহার করে সেখানেও প্রশিক্ষণের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। দেশের বাইরেও, বিশেষ করে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে পলাতক আওয়ামী লীগ ক্যাডাররা জড়ো হচ্ছে এবং নাশকতার কৌশল শিখছে, যা পরবর্তীতে বাংলাদেশে প্রয়োগের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা সূত্র আরও জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগ আগস্ট মাসকে আবেগের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। এই মাসকে ঘিরে তারা নেতাকর্মীদের নতুন করে শোকের আবহে সংঘবদ্ধ করে প্রতিশোধের স্পৃহা জাগাতে চায়। প্রশিক্ষিত ক্যাডারদের নিয়ে আন্দোলনের নামে সরকারের ওপর চূড়ান্ত আঘাত হানার পরিকল্পনা করছে এই দলটি। প্রতিবেদনের কিছু তথ্য বিশ্লেষণে জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এ পর্যন্ত গৃহীত পরিকল্পনা তেমন সাফল্যের মুখ দেখেনি। তাই 24-এর 5 আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী ও ডাই হার্ড আওয়ামী লীগদের বাছাই করা হয়েছে, যারা দলের জন্য জীবনও দিতে প্রস্তুত। এই ডাই হার্ড ক্যাডাররা যে কোনো নির্দেশ পালনে প্রস্তুত, এমনকি যদি তা চরম সহিংসতাও হয়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী সমর্থিত সাবেক মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতাদের ভারতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসিনার নির্দেশনা অনুসরণ করে সপ্তাহ 2 আগ থেকে এয়ার টিকিট বুকিং দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে ভারতে পৌঁছেছেন। সেখানে বাছাইকৃত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে, যা তারা দেশে ফিরে বাস্তবায়ন করবে। রাজধানী ঢাকা সহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে নাশকতার দায়িত্ব দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা নাশকতার বিষয়গুলো তদারকি করবেন। পলাতক ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে। কামাল বর্তমানে কলকাতায় আছেন। তিনি ইতোমধ্যে তার বাহিনী গঠনের কাজ শেষ করেছেন এবং বাছাইকৃতদের দেশে ও দেশের বাইরে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। তার এই উপস্থিতি এবং নেতৃত্ব এই নাশকতার পরিকল্পনাকে আরও সুসংগঠিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এগুলোর বাইরে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তা নিবিড় তত্ত্বাবধানে ক্যাডারদের প্রশিক্ষণ চলছে। এই প্রশিক্ষণগুলোতে তাদের হিট অ্যান্ড রান পদ্ধতিতে কাজ করার কৌশল শেখানো হচ্ছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। এতে নানাভাবে সহায়তা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা। এ বিষয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া হচ্ছে। ফাঁস হওয়া একটি অডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, 16 বছরে অনেক অফিসার ও অধস্তন ফোর্স নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ। এরাই সময় মতো আওয়ামী লীগের পক্ষে বন্দুকের নল ঘুরিয়ে দেবে। এই অডিও বার্তাটি ইঙ্গিত দেয় যে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেও এক ধরনের বিভাজন বা অসন্তোষ তৈরি হতে পারে, যা আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে পারে। সরকারের উচ্চ পর্যায়ে প্রতিবেদন বিশ্লেষণে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার বেশ কয়েকটি প্রধান দিক সম্পর্কে জানা যায়। এর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন স্থানে বড় স্থাপনায় নাশকতা চালানো, যেখানে সরকারি ভবন, বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো অন্তর্ভুক্ত থাকতে পারে। এই ধরনের হামলা দেশের অর্থনীতি ও জনজীবনকে অচল করে দিতে পারে। আওয়ামী লীগ কৌশলে অভ্যুত্থানপন্থী দলগুলোর কিছু কর্মীকে ভাড়া করে নিজেদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে। এর উদ্দেশ্য হল সংঘাতকে একটি রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়া এবং সরকারকে অস্থিতিশীল দেখানো। নির্বাচনের আগেই ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানোর পরিকল্পনাও তাদের রয়েছে। এর জন্য তারা ব্যাপক জনসমাগম ঘটাতে পারে এবং রাজধানীতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বর্তমানে পুলিশের দুর্বল অবস্থার সুযোগে বাহিনীর মনোবল
মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদেরই প্রথম টার্গেট করা হতে পারে। এর উদ্দেশ্য হল পুলিশকে আন্দোলন দমনে নিষ্ক্রিয় রাখা এবং তাদের মধ্যে ভয় তৈরি করা। পুলিশের ওপর হামলা হলে তা জনমনে ভীতি সৃষ্টি করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করার পরিকল্পনা তাদের রয়েছে, যাতে দেশ ও দেশের বাইরে আলোড়ন সৃষ্টি হয়। এর মধ্যে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা বা সমাজের প্রভাবশালী ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকতে পারেন। এই ধরনের হামলা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করতে পারে। এছাড়াও বাছাইকৃত কর্মীদের যোগাযোগের জন্য প্রচলিত মাধ্যম এড়িয়ে অপরিচিত আলাদা অ্যাপ চালু করা হয়েছে, যা তাদের কার্যক্রমকে গোপন রাখতে সাহায্য করবে। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রশিক্ষিত দল। তারা গুজব ছড়িয়ে ভুল তথ্য প্রচার করে এবং জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে নাশকতার পরিবেশ তৈরি করতে পারে। এই সকল পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়কদের প্রয়োজনে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে। হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ আসছে, যা অবৈধ আর্থিক লেনদেন নির্দেশ করে। এছাড়া দেশে অবস্থান করা তুলনামূলক কম বিতর্কিত নেতাদের মাধ্যমে টাকা সরবরাহ করা হচ্ছে। এই নেটওয়ার্কটি অত্যন্ত সুসংগঠিত এবং গোপনীয়তা বজায় রেখে কাজ করছে। সুইজারল্যান্ডে অবস্থান করা সামিট গ্রুপের মালিক আজিজ খানকে বিদেশে ফান্ড ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে নাশকতার এই পরিকল্পনাটি কেবল দেশীয় নয়, বরং আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আজিজ খানের মতো প্রভাবশালী ব্যবসায়ীর এই কার্যক্রমে জড়িত থাকা এই ষড়যন্ত্রের গভীরতা তুলে ধরে। আওয়ামী পরিকল্পনার অংশ হিসেবে গত 8 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হল ভাড়া নিয়ে দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এনজিওর প্রশিক্ষণের নামে 4 শতাধিক নেতাকর্মীকে নাশকতার বিভিন্ন আধুনিক কৌশল শেখানো হয়। গুজব ছড়ানোর বিভিন্ন উপায় সম্পর্কেও জ্ঞান দেওয়া হয়। এই ঘটনায় 2 জনকে ইতোমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ। এর মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জে। সর্বশেষ 22 জুলাই সচিবালয় আক্রমণের ঘটনাও এই নাশকতার ছকের অংশ বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে অভিষেক শিকদার সহ 4 জনের অনলাইন যোগাযোগের সূত্র ধরে গোয়েন্দারা জানতে পেরেছেন, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনায় 22 জুলাই সচিবালয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি শাহবাগ দখল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। ওই ঘটনায় গ্রেপ্তার খুরশেদ আলম, গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার শাকিলও আওয়ামী পরিবারের সদস্য ও ছাত্রলীগের সঙ্গে জড়িত। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগ সত্যি দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী এই সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত বলেছেন, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। তাদের যে কোনো অপতৎপরতা ঠেকিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক আমার দেশকে বলেছেন, গোপালগঞ্জ সহ যেখানেই অপরাধীরা থাকবে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সদা সজাগ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী আমার দেশকে বলেছেন, সচিবালয় হামলা ও মাইলস্টোনের কাছে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিক্ষোভে উস্কানি ও মদতদাতারা রেহাই পাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এই সকল উক্তি প্রমাণ করে যে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা সম্পর্কে অবগত এবং তারা এর মোকাবেলায় বদ্ধপরিকর। তাদের এই সজাগতা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 5ই আগস্টের পতনের পর শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দেশে ভয়াবহ নাশকতা চালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। ভারত থেকে তাদের এই নীলনকশা প্রস্তুত হচ্ছে এবং এর বাস্তবায়নে দেশের অভ্যন্তরে ও বাইরে ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বড় বড় স্থাপনায় হামলা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি, পুলিশকে লক্ষ্যবস্তু করা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করা, এই সকল কৌশল তাদের পরিকল্পনার অংশ। তবে আইন শৃঙ্খলা বাহিনী এই সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং তারা বদ্ধপরিকর। তাদের যে কোনো অপতৎপরতা ঠেকিয়ে দেওয়া হবে, কারণ এই ধরনের অরাজকতা দেশের স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে। এই সকল প্রচেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ বাংলাদেশের জনগণ এখন আরো সচেতন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সব সময় তৎপর রয়েছে। দেশের জনগণ এখন শান্তি ও স্থিতিশীলতা চায় এবং কোনো রাজনৈতিক দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে তারা মেনে নেবে না। একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে সকল প্রকার নাশকতা ও ষড়যন্ত্র ব্যর্থ হোক, এটি আমাদের প্রত্যাশা।